2025 সালে এই 1.5 মাসে আমি যতবার বাড়িতে গিয়েছি, আমার বিয়ের 19 বছরেও অতবার বাড়িতে যাওয়া হয়নি মনে হয়। আমরিনকে স্কুল থেকে এনে বের হয়ে গিয়েছি রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে। সিএনজিওয়ালা ভাই যিনি আমাদেরকে বাড়িতে নিয়ে যান প্রায় সময়, উনিও বলছিল আপা ইদানিং তো খুব ঘন ঘন বাড়িতে যাওয়া হচ্ছে। তো উনি জানে আমাদের বাড়িতে যে বিয়ে শাদী হচ্ছিল, তো বিভিন্ন ধরনের ফিরাফারা থাকে, দাওয়াত থাকে, সব কিছুর জন্য বাড়ি থেকে ফোন করে আর যাওয়া লাগে। শাহিনের বিয়ের অনেক দাওয়াত আমি মিস করেছি, বিভিন্ন কারণে যেতে পারি নাই। তো আজকে শাহেদের শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, দাওয়াত দিয়েছেন, দুপুরবেলা ওদের দাওয়াত। তো আমি আমরিনকে স্কুল থেকে এনে অরবিনকে আর স্কুলে পাঠালাম না, আজকে ওর স্কুলটা মিস দিয়ে বাড়িতে চলে আসছি। তো বেশিক্ষণ ভিডিও করি নাই, যেহেতু একই রুট একই ভিউ, আপনারা দেখতে দেখতে হয়তো বা বিরক্ত হয়ে যাবেন। তো সেজন্য অল্প একটু ভিডিও করে চলে আসছি বাড়িতে। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমার কণ্ঠটা একটু বসা বসা লাগছে, ঠান্ডাও লাগেনি বা কাশিও নাই, হুদাই আমার গলাটা ভেঙে গেছে। তো আওয়াজটা হয়তো একটু ভারী আসতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়িতে আসলে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে যায়, ছাদে সব বাচ্চারা খেলছিল, এগুলো মনে হয় হয়তো আমরিন করেছে ভিডিও, আমি যাই নাই কারণ নিচে অনেক কাজ ছিল। আমি পৌঁছাইতে 12:30 বেজে গিয়েছিল, এখন প্রায় 1টা বাজে। মেহমান এখনও আসে নাই, শুনলাম মেহমান শহর থেকে বেরও হয় নাই। আমরা এদিকে নাস্তা পানি রেডি করে বসে আছি, মেহমানদের আসলে প্রথমে একটু নাস্তা দিয়ে আপ্যায়ন করব। আমাদের চট্টগ্রামে আবার একটা ট্রেডিশন আছে, মেহমান যতক্ষণই আসুক না কেন ভাতের আগে নাস্তা অবশ্যই দিতে হবে। সেটা আসলে আমাদের চট্টগ্রামের মানুষের একটা ঐতিহ্য। নাস্তা না দিলে মনে হয় যেন আপ্যায়ন করেই নাই। তো তাই সব নাস্তা পানি নিয়ে টেবিলে রেডি করে আমরা ওয়েট করছিলাম মেহমানদের জন্য। এখানে আজকে যেহেতু বিয়ান আসবে, মেজাম্মুদের আমার শাশুড়িদের বিয়ান আসবে, তো ওনারাই রেডি হয়েছেন ফুল টুল নিয়ে বিয়ানকে বরণ করে নেওয়ার জন্য। তো বেয়াই বলতে তো মেজাব্বা আছে শুধু, আর অরবিন্দাও সম্পর্কে বেয়াই হয়, তো সেই জন্য অরবিন্দ দাঁড়িয়ে আছে ফুল নিয়ে। শাহেদের শ্বশুরবাড়ি হওয়ার আগে এরা আমার বান্ধবীর বাড়ি ছিল, আমাদের বউয়ের চাচির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। তো সেই সুবাদে ওনাকে আপা ডাকা আমি এখনও ছাড়তে পারি নাই, সম্পর্কে উনি আমার চাচি হয়েছেন, কিন্তু আমরা এখনও আপাতে রয়ে গেছি। শাহেদের বিয়ের পরপরই শাহিনের বিয়ে, এরপরে মেহমান ঝামেলা, এই জন্য শাহেদ নিষেধ করেছিল ফিরাপাড়াটা এত আর্লি করবে না, সেই জন্য ওনারা আসতে লেট করেছেন। এই অনুষ্ঠানটা যেটা বিয়ের পরের দিনে হয় সেটা এতদিন পরে গিয়ে করা হচ্ছে। বিয়ানরা এভাবে আয়োজন করে আসে নাই, তখন এমনি এসে ওনাদের মেয়েকে দেখে গিয়েছিলেন। এখানে আপারা আন্টিরা আর কি, আমি তো আপাকে আপাই ডাকি সব সময়, আর বাকিদেরকে এখন আন্টি ডাকা শুরু করেছি। তো আন্টিরা আগেও এসেছেন, শুধু এখানে আসেনি শাহেদের শাশুড়ি, উনি আসেন নাই, আর সবাই আসছে। একদম শুরু থেকে যখন আমার বিয়ে হয়েছিল তখন সবার থেকে শুনেছি এবং আমি চোখেও দেখেছি, আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে সহজে বিদায় হতে চাইতো না। তো এটা আমি অনেকবার চোখে দেখেছি, কারণ আমার শ্বশুরদের বাড়ি একটাই ছিল, তারা 5 ভাইয়ের একটাই বাড়ি ছিল, এখন না আলাদা আলাদা সবাই বাড়ি করেছে। তো এক ঘরে মেহমান আসলে সবার ঘরে যাওয়া যেত, বের হওয়া লাগতো না, ঘরের ভিতর দিয়েই সবার ঘরে যাওয়া যেত। সেই জন্য সবার এত বেশি ভালো লাগতো যে মেহমান একদিনের জন্য এসে 1 সপ্তাহ বেরিয়ে যেত। আমাদেরও অনেক মজা লাগতো, আমরা যখন আসতাম তখন একই ঘর ছিল। ইদানিং আলাদা আলাদা ঘর হয়ে যাওয়াতে তেমন একটা টাইমও পাই না আমরা আসলে বেড়ানোর। তো আজকে ওই ফিলটা হচ্ছে, কারণ সবাই একসাথে এসে সব মেহমানদেরকে আপ্যায়ন করা হচ্ছে। এখানে যে নাস্তা পানিগুলো এনেছে এগুলো নাকি সমাজের মানুষদেরকে বিলাইতে হয়, পাড়ার আশেপাশে মানুষদেরকে দিতে হয় আর কি।
কি। যাই হোক, মেহমানরা নাস্তা করে ফেলেছিল যখন আসছিল তখন। এর পরবর্তীতে ওনারা নিষেধ করেছিলেন ভাত একটু পরে দেওয়ার জন্য। এর মধ্যে আমরা খেয়ে নিয়েছি, মেহমানদের জন্য টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। তো মেহমানরা সবাই ছাদে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। ওই যে বলছিলাম না, যেখান থেকে মেহমান আসুক না কেন আমার শ্বশুর বাড়িটা খুব বেশি পছন্দ করে। তো সবাই বাইরের পরিবেশগুলো দেখছিল। আর এখানে তহিদ, শাওন, শাহেদ ওরা তাদের শালি এবং তালতো বোনকে আপ্যায়ন করছিল। এর পরবর্তীতে সবাই এসে বসছে। এরপরে হামলা দিয়েছে আমরা আমাদের সবজি খেতে। সবাই মিলে গিয়ে অনেক সবজি তুলে এনেছি। আর সবজিগুলো তুলে এনে যতজন মেহমান এসেছে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিচ্ছিল চাচি আম্মু। মানে আমার চাচি শাশুড়ি সবচেয়ে ছোটোটা, 5 নাম্বার যিনি। তো উনি সবাইকে ভাগ ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে শাহেদের ফুফু শাশুড়ি ছোটোটা। তো ওনাকে এখন আন্টি ডাকা শুরু করেছি, আগে আপা ডাকতাম। এদিকে বাচ্চারা সবাই দেখেন ছাদে কি মজা করছিল। তো এই জন্য বাচ্চারা আসলে যেতে চায় না। এখানে তো 2জন ছোট্ট ছোট্ট মেহমান না যাওয়ার জন্য কান্না জুড়ে দিয়েছে। একজন তো শাহেদের কুল থেকে নামছিলই না, আর একজন তো আমাদের সাথে রয়ে গিয়েছিল। আমি তো ভয়েসটা এখন পরে দিচ্ছি, তখন কিন্তু শাহেদের শালি রয়ে গিয়েছিল। পরের দিন আবার আমার সাথে ওকে নিয়ে গিয়েছিলাম শহরে। এই যে দেখতে পাচ্ছেন শাহেদের গলা জোরে একজন ঝুলে আছে। ওনাদের গাড়িগুলো ওই আমাদের কবরস্থান দেখিয়েছিলাম না আপনাদেরকে, ওইখানে রাখা হয়েছে। আর সিএনজিটা তো আমাদের ঘরের দরজায় চলে আসে, আপনারা জানেন। আমরা আসলেও বাসার গেট থেকে উঠি এবং বাড়ির দরজার সামনে এসে নামি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।